আজ আমরা দুর্গাপুজো বলতেই শরৎকালের কথা ভাবি। কাশফুল, ঢাকের শব্দ, প্যান্ডেল, আলো এসবই যেন আমাদের মনে দুর্গাপুজোর পরিচয় তৈরি করে দিয়েছে। কিন্তু জানেন কি, এক সময় বাংলায় দুর্গাপুজো শরৎকালে নয়, বসন্তকালে হতো। আজ আমরা যে শারদীয়া দুর্গাপুজোকে সবচেয়ে বড় পুজো বলে জানি, তারও আগে বাংলায় ছিল আরেকটি পুজো, বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো একটি প্রাচীন সাধনা, একটি প্রাচীন আহ্বান, যেটিকে আমরা ধীরে ধীরে ভুলে গেছি। আজকের এই ভিডিওতে আমরা জানব বাসন্তী পুজো আসলে কি, কেন এই পুজোকে বাঙালির আসল দুর্গাপুজো বলা হয় এবং কেন এই পুজো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করলো। হিন্দু শাস্ত্রে মা দুর্গার সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায় দেবী মাহাত্ম্যে, যেটাকে অনেকেই চণ্ডী নামেও চেনেন। চণ্ডী পাঠ, হ্যাঁ ওটাই, ঠিক ধরেছেন। সেখানে প্রথম পাওয়া যায় রাজা সুরথ এবং বৈশ্য সমাধির কাহিনী। রাজা সুরথ ছিলেন একজন শক্তিশালী রাজা, কিন্তু এক সময় তিনি নিজের রাজ্য হারিয়ে ফেলেন। সব কিছু হারিয়ে গভীর দুঃখে তিনি বনে চলে যান। সেখানে তার দেখা হয় সমাধি নামের এক বৈশ্যের সঙ্গে, যিনি নিজের পরিবার আর সম্পদ হারিয়ে একইভাবে কষ্টে ছিলেন। কিন্তু তারা দুজনেই বুঝতে পারছিলেন সব কিছু হারিয়ে যাওয়ার পরও কেন বারবার তাদের মন সে পুরনো জগতের দিকেই টানছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা যান মহর্ষি মেধসের কাছে, যাকে আমরা মেধা ঋষি বলেও জানি। মহর্ষি তখন তাদের বলেন মহামায়ার কথা, সেই আদ্যা শক্তির কথা, যিনি এই সমগ্র বিশ্বকে নিজের মায়ার দ্বারা আবৃত করে রেখেছেন। তারপর মহর্ষির উপদেশে রাজা সুরথ আর সমাধি দেবীর উপাসনা শুরু করেন। তারা নদীর তীরে বসে কঠোর সাধনা করেন, দেবীর স্তব পাঠ করেন, ধ্যান করেন। দীর্ঘ সাধনার পর মা দুর্গা তাদের সামনে আবির্ভূত হন। রাজা সুরথ ফিরে পান তার রাজ্য আর সমাধি লাভ করেন আত্মজ্ঞান। অনেকের মতে এই ঘটনাই ছিল বাংলার প্রথম দুর্গাপুজোর সূচনা, কারণ রাজা সুরথ এবং সমাধি নামক সেই বৈশ্য বসন্তকালে মা দুর্গার উপাসনা শুরু করেছিলেন, আর সেখান থেকে আসে বাসন্তী পুজো। কিন্তু আজ আমরা এই শরৎকালের দুর্গাপুজোকে এত বড় করে দেখি কেন? এর উত্তর লুকিয়ে আছে রামায়ণের একটি পরিচিত ঘটনার মধ্যে। রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন তিনি দেবী দুর্গার আরাধনা করেন। কিন্তু সেই সময় ছিল শরৎকাল, আর দেবী পুজোর আসল সময় তখন বসন্ত। তাই শরৎকালে দেবীকে আহ্বান করাকে বলা হয় অকাল বোধন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের বাইরে দেবীকে আহ্বান করা। ধীরে ধীরে রামচন্দ্রের এই অকাল বোধনের কাহিনী এত জনপ্রিয় হয়ে ওঠে যে বাংলায় শারদীয় দুর্গাপূজাই প্রধান উৎসবে পরিণত হয়, আর বাসন্তী পুজো ধীরে ধীরে আড়ালে চলে যেতে থাকে। আজও বাংলার কিছু প্রাচীন পরিবারে বাসন্তী পুজো হয়, কিন্তু সেই আগের জৌলুস আর নেই। আজকের দিনে দুর্গাপুজো অনেকটাই উৎসব হয়ে উঠেছে। আলো, ভিড়, প্রতিযোগিতা এসবের মধ্যে আমরা যেন হারিয়ে পড়েছি। কিন্তু একসময় দুর্গাপুজো মানে ছিল সাধনা, অন্তরের পরিবর্তন, দেবীর সামনে নিজের অহংকার ভেঙে ফেলা। রাজা সুরথ যখন সব হারিয়ে দেবীর শরণে গিয়েছিলেন, তখন তিনি শুধু নিজের রাজ্য ফিরে চাননি, তিনি চেয়েছিলেন শান্তি। আজকের মানুষও হয়তো সেটাই খুঁজছে। হয়তো এই কারণেই বাসন্তী পুজোর গল্প আজও আমাদের এত গভীরভাবে স্পর্শ করে, কারণ এটা শুধু একটা পুজোর গল্প নয়, এটা মানুষ আর মহাশক্তির মধ্যকার সম্পর্কের ইতিহাস, একটি হারিয়ে যাওয়া সাধনার ইতিহাস। আজ আমরা আবারও মা দুর্গার কাছে প্রার্থনা করি, শুধু বাহ্যিক উৎসবের জন্য নয়, অন্তরের অন্ধকার দূর করার জন্য। কারণ মা দুর্গা শুধু মণ্ডপের প্রতিমাই নন, তিনি শক্তি, তিনি চেতনা, তিনি সেই শক্তি যিনি মানুষকে পতনের মধ্যেও আবার উঠে দাঁড়ানোর সাহস দেন। আর হয়তো সেই কারণেই শত বছর পরেও বাংলার মাটিতে মা দুর্গার আহ্বান কখনোই থামে না। জয় মা দুর্গা।